ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আমি নবকুমার দাস। তোমরা দেখছো মাই ইউটিউব চ্যানেল স্বপ্নের ভূগোল। তোমাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকেও আমি তোমাদের জন্য নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আলোচনার বিষয় থাকবে ভারতের মন্ত্রী পরিষদ। তোমরা জানো যে অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো, যার শেষ দফা ভোট ছিল এক এক জুলাই 1 জুন ছিল শেষ দফার ভোট, এবং 4 তারিখ ভোটের ফলাফল ঘোষণা হলো এবং নরেন্দ্র দামোদর দাস মোদি আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি ভবনে, ঠিক আছে, ভারতের মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। আমরা সেই সকল বিষয় নিয়ে আজ আলোচনা করব। আমরা ইতিমধ্যে জানি যে এবছর বিজেপি নরেন্দ্র দামোদর দাস মোদি তৃতীয়বারের জন্য আমাদের দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতির দ্বারা শপথ গ্রহণ অনুষ্ঠান করেছেন। এই কথাটাও আমরা জানি যে এবছর ভারতীয় জনতা পার্টি বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেই জন্য এককভাবে সরকার গঠন করতে পারেনি। সেজন্য এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা সংযুক্ত প্রগতিশীল মোর্চা, মানে এনডিএর যে শরিক দল আছে, তাদের সহযোগিতা নিয়ে সরকার গঠন করেছে, ঠিক আছে। তাহলে নরেন্দ্র মোদী, আমরা এইটা জানলাম কি নরেন্দ্র দামোদর দাস মোদী তৃতীয়বারের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী। কেমন? আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানবো এইটাই যে আমাদের দেশের ক্যাবিনেট মিনিস্ট্রি, ঠিক আছে, পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী কোন রাজ্য থেকে কে কোন মিনিস্ট্রিতে আসলো, যেটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই সকল আলোচনাটা রাখবো এবং কে কোন দায়িত্ব পেল, কে কোন দপ্তর। আমরা যে নির্বাচিত করলাম এমপি, সেই এমপিরাই তো লোকসভায় আমাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন, আমাদের যে সুখ দুঃখের কথা সেখানে তুলে ধরবেন, আমাদের সমস্যাগুলো আলোচনা করবেন। কাকে আমরা কোন মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পেল সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটি কিন্তু শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, আপামর সকল ভারতবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো ভিডিওটি যারা দেখছেন অতি অবশ্যই একটি লাইক করবেন, এবং ছাত্রছাত্রীদের বলবো অতি অবশ্যই তোমরা লাইক করো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওর মূল পর্বে। দেখে নেওয়া যাক যে কে কোন মন্ত্রিত্ব পেল, কে কোন দায়িত্বভার নিল। চলো তাহলে শুরু করা যাক। আজ আমি আলোচনা রাখতে চলেছি ভারতের মন্ত্রী পরিষদ, ভারতবর্ষের মন্ত্রিসভা 2024 সালে যে লোকসভা নির্বাচিত হলো, সেখানে যে এমপি নির্বাচিত হলো, কারা কোন মন্ত্রিত্ব পেল সেই আলোচনা এই আজকের ভিডিওতে রাখা হবে। দেখো এই ভিডিওটি দেখো এই পিডিএফটি আমরা পেয়েছি প্রেস কমিউনিকে পোস্ট 10 জুন 2024, যেটা দিল্লি থেকে প্রকাশিত। সেখান থেকে সেই উৎস থেকে নেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে এখানে কে কোন দপ্তরের দায়িত্ব পেয়েছে এই নিয়ে তোমাদের সাথে আলোচনা রাখবো। দেখো আমরা জানি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি নিজের হাতে কি কি দায়িত্ব রাখলেন। দেখো তিনি নিজের হাতে দায়িত্ব রাখলেন, দেখো Prime Minister and also in charge of Ministry of Personnel, Public Grievance and Pension, Department of Atomic Energy, Department of Space, All India Important Policy Issue and all other portfolio not allowed to any minister, ঠিক আছে। তাহলে এই সকল দায়িত্ব প্রাইম মিনিস্টার তিনি নিজের কাছে রাখলেন, এই দায়িত্বগুলো কাউকে দেওয়া হয়নি। বাংলায় বোঝা গেল তো? এখানে দিয়েছে হলো পরমাণু, এনার্জি, তারপরে স্পেস মানে মহাকাশ, এই সকল দায়িত্বগুলো তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি নিজের হাতে রাখলেন। এবার চলে আসি আমরা আদার্স যে অন্যান্য ক্যাবিনেট মিনিস্ট্রি। এবার আমরা কিন্তু এই একটা কথা আমাদের খুব জানার প্রয়োজন আছে যে এই মন্ত্রিসভা কেন গঠিত হয়, ক্যাবিনেট মিনিস্ট্রি কি, পূর্ণমন্ত্রী কি, প্রতিমন্ত্রী কি। দেখো আমরা ফার্স্ট ইন্ট্রোডিউস নিয়ে আলোচনা করেছিলাম, আমরা এখন জানবো যে ক্যাবিনেট মিনিস্ট্রি কি,
ঠিক আছে, পূর্ণমন্ত্রী মানে পূর্ণমন্ত্রী বলতে কি বুঝি ও প্রতিমন্ত্রী বলতে কি বুঝি, এবং মন্ত্রিসভাটা কেন গঠিত হয়, একটা দেশ চালাতে গেলে মন্ত্রিসভার কি প্রয়োজন আছে, ছোট খুব সংক্ষেপে আমি বলবো। দেখো, পূর্ণমন্ত্রী বলতে আমরা বুঝি যাকে পরিপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। একটা ছোট একটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেব। যেমন ভারতবর্ষের এডুকেশন মিনিস্টার, এডুকেশন মিনিস্ট্রি, তাকে কি দায়িত্ব দেওয়া হয় না শিক্ষা দপ্তর। আমরা জানি কি শিক্ষা একটি যৌথ তালিকাভুক্ত, যেখানে রাজ্য ও কেন্দ্রের উভয়েরই একটা জায়গা থাকে, সেখানে কোনো সরকার চাইলে নিজের মতন একটা সিদ্ধান্ত নিতে পারে না। এটা হলো যৌথ তালিকাভুক্ত, সংবিধানের এটি কি যৌথ তালিকাভুক্ত। এর পূর্ণমন্ত্রী আর প্রতিমন্ত্রীর ব্যাপারটা কীরকম থাকে, এর পূর্ণমন্ত্রীর ব্যাপারটা থাকে যে এই রকম, যদি আমরা বুঝি যে যে শিক্ষার তো অনেকগুলো স্তর আছে, বা পূর্ণমন্ত্রী বলল আমি উচ্চ মাধ্যমিক থেকে কলেজ লেভেল পর্যন্ত দেখছি, আপনি প্রাইমারি লেভেলটা দেখুন। এই রকমভাবে দায়িত্ব কিছুটা ভাগ করে নেওয়া, বড় দায়িত্বটা পূর্ণমন্ত্রীর কাছে থাকে, আর প্রতিমন্ত্রীর কাছে কিছু দায়িত্ব দেওয়া হয়। বলা হয় একটি পরিবারের বড় ভাই ও ছোট ভাইয়ের ব্যাপার। ঠিক আছে, এইটাই কিন্তু মেন বিষয়। আমি এখান থেকে বেশি কিছু বলবো না, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমি মূল ভিডিওতে আজকে কন্টেন্ট হিসাবে রেখেছি যে ভারতবর্ষের মন্ত্রিপরিষদ 2024 কে কোন দায়িত্ব পেল সেই সকল বিষয়। 30টা ক্যাবিনেট মিনিস্ট্রি আছে, তাদেরকে নিয়ে বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কে কোন দপ্তরের দায়িত্ব পেল, এবং যদি তোমরা চাও যে এর পিডিএফ প্রয়োজন, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেব, কমেন্টে জানাবে। দেখো, ফার্স্ট আসি আমরা রাজনাথ সিং, তিনি আগেও নরেন্দ্র মোদীর মানে মোদী মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। ইনি দায়িত্ব দেওয়া হয়েছে মিনিস্টার অফ ডিফেন্স, ডিফেন্স মিনিস্টার। ঠিক আছে, দেখো আমি শুধু নাম ও কী দপ্তর সেইটা বলবো, কোথা থেকে জিতেছেন, কত ভোটে জিতেছেন এগুলো বলবো না, কারণ এগুলো জানার প্রয়োজন নয়, এবং অনেক অনেক পরীক্ষায় মার্জিন হিসাবে প্রশ্ন দেয়। আমি সেই সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে আসব, সেখানে লোকসভা নিয়ে তার মূল আলোচনা থাকবে, সবটা লোকসভা বিষয়। এখানে শুধুমাত্র ক্যাবিনেট মিনিস্ট্রিগুলো তোমাদের আলোচনা করে দেবো, আর স্টেট মিনিস্ট্রিগুলো বলে দেবো, কেমন। চলে আসি আমরা অমিত শাহ। অমিত শাহকে দায়িত্ব দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তিনি হোম মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যান্ড মিনিস্ট্রি অফ কর্পোরেশন, কেমন, শ্রী নীতিন জয়রাম গাডকারি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। কেমন, এখানে কিন্তু এটাকে জানবে যে কিছু কিছু পূর্ণ মন্ত্রিসভার দায়িত্ব যারা মানে যে শাসক দল বিজেপি যে জিতেছিল তাদের নয়, যে শরিক দল নিয়ে জোট গঠন হয়েছে না, তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কিন্তু সেই টিমের মধ্যে পড়ে। শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, যাকে আমরা বলি জেপি নাড্ডা, ঠিক আছে, যিনি আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্টার অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার। এই দায়িত্ব দেওয়া হয়েছে জেপি নাড্ডাকে। এই জেপি নাড্ডা কিন্তু মোদী মন্ত্রিসভার নতুন মুখ। শ্রী শিবাজি সিং চৌহান, তাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, মিনিস্টার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। যদ্দূর সম্ভব এটাও এনডিএর শরিক দল। তারপরে আসছি শ্রীমতী নির্মলা সীতারামন, তাকে দেওয়া হয়েছে ফাইন্যান্স, অর্থমন্ত্রী। তিনি আগেও তাকে অর্থ দপ্তর দেওয়া হয়েছিল, এখনও তাকে অর্থ দপ্তরেই রাখা হয়েছে, মিনিস্টার অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। তারপরে আছে সুব্রাম জয়শেখর, তাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তারপরে দেওয়া হয়েছে শ্রী মনমোহন লাল, তাকে দেওয়া হয়েছে হাউসিং অ্যান্ড আরবান মিনিস্টার পাওয়ার, এইটাও কিন্তু শরিক দল। শ্রী এইচডি কুমার সানাং, মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড মিনিস্টার অফ স্টিলের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রী পীযূষ গোয়েল, যাকে দেওয়া হয়েছে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শ্রী ধর্মেন্দ্র প্রধান,
তাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ এডুকেশন, যেটা এক্ষুনি আলোচনা করলাম যে এডুকেশন মিনিস্টার। তারপরে দিয়ে হয়েছে শ্রী জিতন রাম মাঝি মিনিস্টার অফ মাইক্রো অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। যতদূর সম্ভব খবর পাওয়া যাচ্ছে এটাও এনডিএর শরিক দল। ঠিক আছে, তাহলে এতগুলো আলোচনা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আসি আমরা 13 নম্বরে, শ্রী রাজীব রঞ্জন সিং আলিয়াস লালান সিং, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ অ্যান্ড মিনিস্ট্রি অফ ফিশার অ্যানিম্যাল হাজব্যান্ডারি অ্যান্ড ডেয়ারিং। আচ্ছা, পরে দেখে নেওয়া যাক। দেখো, তারপরে আছে শ্রী সর্বানন্দ সোনোয়াল, তাকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অর ওয়াটার ওয়েজ। বোঝা গেল? ডক্টর বীরেন্দ্র কুমার মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পায়ার। ওকে, তারপরে আছে শ্রী কিঞ্জারাপ্পু, নামগুলো খুব তেমন, রামহান নাইডু, তাকে মিনিস্টার অফ সিভিল অ্যাভিয়েশন। এগুলো বাংলায় বললে খুব সুবিধা হতো, খুবই ভালো হতো। ঠিক আছে, কেউ যদি বুঝতে না পারো কমেন্ট করো, আমি বাংলায় বলে দেবো। শ্রী প্রহান যোশী মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স, পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্টার নিউ রিনিউয়েবল এনার্জি। তারপরে আছে শ্রী জুয়াল ওরাম মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, শ্রী গিরিরাজ সিং মিনিস্টার অফ টেক্সটাইল, শ্রী অশ্বিনী বিশ্বনৌ মিনিস্টার অফ রেলওয়ে, মিনিস্টার অফ ইনফরমেশন। খুব ইম্পর্টেন্ট, যারা কিন্তু রেলের জন্য পরীক্ষা দিচ্ছ এটাকে মাথায় রেখো, কি মিনিস্টার, রেলওয়ে মিনিস্টার কে। এখান থেকে শুধুমাত্র এইটাই স্ক্রিনশট নিয়ে রাখো আর লিখে রাখো যে কে কোন দপ্তর পেয়েছে। এইটাই হলো পরীক্ষায় দেয় যে অশ্বিনী বিশ্বনাও, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে মিনিস্টার। ঠিক আছে, শ্রী জয়চন্দ্র এম সিন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট রিজিয়ন। শ্রী বুদ্ধদেব যাদব মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এরপরে আমরা চলে আসি শ্রী অন্নপূর্ণা দেবী মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু। শ্রী কিরেন রিজিজু, তাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। তারপরে শ্রী হরদীপ সিং পুরী, তাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ পার্লামেন্টারি ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাসের দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে আছে মনসু মান্দিয়া মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। শ্রী জি কিষাণ রেড্ডি, তাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ কোল্ড অ্যান্ড মিনিস্টার অফ মাইন্স। শ্রী চিরাগ পাসওয়ান, তাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। শ্রী সি আর প্যাটেল, তাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ জয়শঙ্করী। ঠিক আছে, এইগুলো কিন্তু সব বলে দেওয়া হলো তোমাদের। আমি এই ভিডিওটা ডাইরেক্ট একটা ছবি দিয়ে দিলেও পারতাম, কিন্তু মনে হলো না, একটু ব্যাপারগুলোকে বলে দিই। আর মূলত ক্যাবিনেট মিনিস্ট্রি বলাটার জন্যই এই ভিডিওটা করা। এই ভিডিওটা এই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্বপ্নের ভূগোল সকল সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করে, ভবিষ্যতে পাশে থাকবে এই আশায় রাখে। তোমরা বিভিন্ন গ্রুপে আছো, এই ভিডিওটি শেয়ার করো, তাহলে ভারতের যে মন্ত্রী পরিষদ গঠিত হলো সেইটা সকলের মাঝে পৌঁছে যাবে। কেমন? আচ্ছা, চলে আসি দেখি রাজ্য থেকে কি দায়িত্ব দেওয়া হয়েছে। দেখো, মিনিস্ট্রি অফ স্টেট দেওয়া হয়েছে, তারপরে যে এক্সট্রা মিনিস্টার যেগুলো থাকে সেগুলো দেওয়া হয়েছে। এগুলো একটু তোমরা দেখে নাও, আমি ওয়েট করে যাচ্ছি ভিডিওটি, ভালো করে তোমরা চোখ বুলিয়ে নাও, আমি পরেরটা আলোচনা করে দেবো। ঠিক আছে, দেখো এগুলোকে দেখে নাও যে মিনিস্ট্রি অফ স্টেট আমাদের রাজ্য থেকে যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দেখছি দুজন আছে ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি করছি। ওয়েস্ট বেঙ্গল থেকে আছে
এই যে শান্তনু ঠাকুর, এই যে মিনিস্ট্রি অফ স্টেট, দ্য মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, এটা কিন্তু এখনও ঠিক হয়নি, কেমন? এগুলো এক প্রকার। এখানে চলে আসি আমরা সুকান্ত মজুমদার, তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? মিনিস্ট্রি অফ স্টেট ইন দ্য মিনিস্টার অফ এডুকেশন অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ইন মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। ঠিক আছে, এই ভিডিওর সোর্স এবং আইডি এখান থেকে দেয়া হলো, কোথা থেকে পাওয়া হয়েছে, কিভাবে পাওয়া হয়েছে, এবং মূল যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভিডিওটি করা এইটাই জানানোর যে তোমরা মিনিস্ট্রিগুলোকে মনে রাখার চেষ্টা করো। এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি মেন পার্ট ফাইন্যান্স, হোম, এগুলো কিন্তু নিজেদের দায়িত্বই রেখে দিয়েছে, শরীফদের হাতে দেয়া হয়নি। কেমন? আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মাঝে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজ ভিডিও এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।